সোনার দাম আবার ৩ মাসের মধ্যে সর্বোচ্চ। দেশের বাজারে ভরি ছাড়িয়ে গেছে ২,৪৫,০০০ টাকা। কিন্তু হঠাৎ কেন বাড়ছে এই দাম? এর পেছনে আছে ডলারের দুর্বলতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের নতুন হিসাব নিকাশ। আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা তৃতীয় সপ্তাহের মতো বেড়েছে। মার্কিন ডলারের দরপতন, সুদের হার নিয়ে অনিশ্চয়তা আর বিনিয়োগকারীদের চাহিদা বেড়ে যাওয়ায় গত শুক্রবার ২১ আগস্ট সোনার দাম উঠেছে ৩ মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে। স্পট মার্কেটে এক পর্যায়ে দাম উঠেছিল $৪,৬৩১.৯৯, যা গত ১৫ মের পর সর্বোচ্চ। গত এক সপ্তাহেই দাম বেড়েছে ৫% বেশি, আর গত এক মাসে বেড়েছে প্রায় ১১.৫%। এই ঊর্ধ্বগতির সবচেয়ে বড় কারণ মার্কিন ডলারের দুর্বল হয়ে পড়া। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ দীর্ঘমেয়াদী সরকারি বন্ড পুনর্ক্রয়ের পরিকল্পনা ঘোষণা করার পর ডলারের দর কমেছে, আর বাজারে আশঙ্কা তৈরি হয়েছে যে এই হস্তক্ষেপের কারণে ডলারের প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমে যেতে পারে। ডলার দুর্বল হলে সোনা বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলক সস্তা হয়ে যায়, ফলে চাহিদা আর দাম দুটোই বাড়ে। সাথে যোগ হয়েছে ফেডারেল রিজার্ভের নীতি সুধার নিয়ে অনিশ্চয়তা। জুলাই এ সুদহার অপরিবর্তিত রাখা হয়েছে, আর অর্থনীতি কিছুটা দুর্বল হওয়ায় ভবিষ্যতে সুদহার বাড়ানোর সম্ভাবনাও কমেছে। সুদহার কম বা অপরিবর্তিত থাকলে সুদবিহীন সম্পদ হিসেবে সোনার আকর্ষণ বেড়ে যায়। টিডি সিকিউরিটিজের বৈশ্বিক কমোডিটি প্রধান বার্ট মেলিক বলছেন, এই গতি অব্যাহত থাকলে সোনার দাম আউন্স প্রতি $৪,৭০০ উঠতে পারে। গোল্ডম্যান স্যাক্সের তথ্য মতে সোনার কল অপশনের চাহিদাও দ্রুত বাড়ছে, যা মূলত বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার বিপরীতে সুরক্ষা হিসেবে সোনা কেনার প্রবণতা বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে চাহিদার চিত্র সব জায়গায় এক না। দাম বাড়ায় ভারতের খুচরা চাহিদা কিছুটা কমেছে, চীনের চাহিদা তুলনামূলক স্থিতিশীল আছে, আর পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক জুলাইয়ে সোনা কেনার পরিমাণ কমিয়ে দিয়েছে।